সস্তায় চুল দাড়ি কেটে যান, সাথে দলাই মালাই বিনামূল্যে। কি গোপাল, তুমি হাল ছেড়ে দিলে নাকি? বিজ্ঞানী, সহজে হাল ছাড়া আমার ধাতে নেই, সেটা তো তুমি জানো। আমি শুধু অপেক্ষায় আছি। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ, রাজসভার ঘটনা আমাকে জানিও। কোনো বিপদ এলে কিংবা মহারাজের কোনো সংকট এলে আমি যেন মহারাজের পাশে দাঁড়াতে পারি। অবশ্যই গোপাল, আমি আশা করব খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান তুমি করবে। ও গোপাল, তুমি আবার পুরনো পেশায় ফিরে এলে? সত্য কথা বলার অপরাধে চাকরি গেছে, পেটটাকে তো দেখতে হবে, তাই আবার পুরনো পেশায় ফিরে এলাম। দাও দেখি, দাড়িটা ভালো করে কেটে দাও তো, মেয়ে দেখতে যাচ্ছি ছেলের জন্যে। দাও দাও দাও, ভালো করে কেটে দাও দেখি। এই তো গোপালের দুর্দশা শুরু হয়ে গেছে। না, ওকে আরো কষ্ট দিতে হবে। মহারাজকে গিয়ে সব বলি। এটা গোপালের কিরকম শয়তানি দেখুন মহারাজ। কেন 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 আবার কি করলো গোপাল? গোপাল রাজবাড়ির ঠিক সামনে নাপিতগিরি করতে বসে গেছে। ঠিক আছে ঠিক আছে, আরে কিছু তো একটা করতে হবে, নইলে খাবে কি? এটা তো আপনার মহানুভবতা মহারাজ, কিন্তু এর বিপদের দিকটা তো আপনি দেখতে পারছেন না। বিপদের দিক সেটা আবার কি? আপনার নাকের ডগায় বসে এটা প্রমাণ করতে চাইছে যে মহারাজ কত বড় নিষ্ঠুর। বরখাস্ত করে দিয়েছেন, ওটা ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাচ্ছে। হ্যাঁ, এই দিকটা তো ভেবে দেখিনি। ভাবুন ভাবুন মহারাজ ভাবুন। আপনি খুব সহজ সরল লোক, মনে কোনো গরল নেই, কিন্তু আপনার গোপাল কিন্তু খুব জটিল। গোপাল রাজবাড়ির বাইরে বসে এক তীরে দুই শিকার করছে। হ্যাঁ, এক তীরে দুই শিকার মানে? এক, আপনাকে রাজ্যবাসীর কাছে ছোট করা, আর আরেকদিকে রাজ্যবাসীকে বলা, দেখেছো মহারাজ আমাকে বরখাস্ত করলে কি হবে, আমি মহারাজের নাকের ডগায় বসে ঠিক কাজ করে যাব, মহারাজ আমার কিচ্ছু করতে পারবেন না। ঠিক ঠিক, এটা তো আমি ভেবেই দেখিনি। তুমি আমার চোখ খুলে দিলে মন্ত্রী। মহারাজ, আমার কাজই হলো আপনাকে সুপরামর্শ দেওয়া। এখন আমার কি করা উচিত? এক্ষুনি পেয়াদা পাঠিয়ে গোপালকে ওখান থেকে উঠিয়ে দেওয়া উচিত। ঠিক আছে প্রহরী। মহারাজ, একটু ঠান্ডা মাথায় বিচার করলে হয় না? গোপালের ব্যবহারে মাথা গরম হয়ে যাচ্ছে, আর তুমি বলছো ঠান্ডা মাথায় বিচার করার কথা? না না, মন্ত্রী যা বলেছে সেটাই করতে হবে। আমার নাকের ডগায় বসে আমাকে অপমান করা, বার করছি। প্রহরী, যাও যাও, গোপালকে বলো এখানে আসতে, বলো মহারাজ ডেকেছেন। যথাজ্ঞা মহারাজ। আহ, কি আরাম গোপালের পিছনে লাগতে। কতদিন বাদে এই মুহূর্তটা এলো। কে গোপালের পিছনে লেগে খুব মজা না? এই কারণে তোমার গিন্নি তো সকালে বাপের বাড়ি গেছে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কি হলো? না না, কিছু না মহারাজ, কিছু না, মাথায় খুব চাপ পড়েছে। গোপাল দাদা, তোমাকে মহারাজ ভেতরে ডাকছে। এখন খুব কাজের সময়, দেখছো তো প্রহরী, কত লোক বসে আছে। এদের সবাইকে ক্ষৌর কর্ম করে তারপর যাব। ঠিক আছে। মন্ত্রীমশাই মহারাজের কানে কি লাগিয়েছে কে জানে। দেখুন মহারাজ, গোপালের আস্পর্ধা আপনাকে অপমান করলো। কি পণ্ডিত, বলো এটা অপমান নয়? অবশ্যই অপমান। ঠিক আছে, গোপালকে আসতে হবে না, আমি গোপালের কাছে যাব, ওর নাপিতগিরি আমি বন্ধ করব। এই তো মহারাজ খেপেছেন, আজ আর গোপালের রক্ষে নেই। কি হে, আবার গোপালের পিছনে কাঠি করতে যাচ্ছ? তোমার ঘরটা আগে সামলাও। তোমার গিন্নি কিন্তু তোমাকে ছেড়ে বাপের বাড়ি গেছে। হ্যাঁ, তুমি থামো তো, বারে বারে কেন মনে করাচ্ছ? কি হলো মন্ত্রী মশাই, কার সাথে কথা বলছেন? ও ও, না কিছু না কিছু না, চলো গোপাল বধ পালা দেখি।
ভাই, তোমার দাড়ি কামানো শেষ, এবার আয়নাতে দেখো মাছি বসলে পিছলে যাবে। আসুন মহারাজ, আপনার চুল না দাড়ি? আমার চুলও কাটতে হবে না আর দাড়িও কাটতে হবে না। তাহলে নখ কাটতে হবে? সে ব্যবস্থাও আছে, হাত পায়ের নখ কেটে দেবো, 4টি মোহর নেব। থামো, তোমার গিন্নি কিন্তু বাপের বাড়ি। তুমি থামো, আমি জানি আমার বউ বাপের বাড়ি চলে গেছে, এটা আর মনে করাতে হবে না। মন্ত্রী, তুমি কাকে কি বলছো? ও চাপ যাচ্ছে। মন্ত্রী, ব্যাপারটা আমি পরে দেখছি। তুমি এখন বলো তো, এখানে তুমি কি করছো? আগে মহারাজ, আমি তো যাতে পরামানিক, আমার কাজ চুল দাড়ি কাটা, তাই কাজ চলে যাবার পর গ্রাসাক ছাটানোর জন্য আমাকে আমার পূর্ব পেশায় ফিরে যেতে হয়েছে মহারাজ। আমি এখানে আমার ব্যবসা করছি। শোনো, এখানে চুল দাড়ি কাটা যাবে না, তুমি অন্য জায়গা দেখো। কাল যদি তোমাকে এখানে দেখি, এর ফল ভালো হবে না, এটা কিন্তু আমি বলে দিয়ে গেলাম। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি তাহলে আজ আসি। আপদ দূর হলো। সব সময় মনে রেখো, তোমার গিন্নিও দুরাপদ। আমরা এসে গেছি গোপাল দাদু, বলো কি করতে হবে? আরে তোরাও এসে গেছিস? শোন, কাল বাদে পরশু পূর্ণিমা, মহারাজ আর রানীমা যুগলে পুজো দিতে আসবে। সেই দিনে আমাদের একটা কাজ করতে হবে। ঠিক আছে গোপাল দাদু। বলছি, তার আগে কিছু পেটে দিয়ে নে, তোদের দিদার ডালের বড়া ভাজছে। তোফা তোফা। এটা কি শুনছি মহারাজ, আপনি গোপালের ব্যবসাও বন্ধ করে দিয়েছেন? তুমি এই বিষয় নিয়ে কোনো কথা বলো না তো রানী। আপনাদের যেন কি নিয়ে তর্ক ছিল মহারাজ? শ্রেষ্ঠ জুটি কে সেটা যুক্তি দিয়ে বিচার করে বলতে হবে, তাই তো? হ্যাঁ, মন্ত্রী বলেছে এখানে যুক্তি বাদ দিয়ে আবেগ দিয়ে দেখতে। সেখানে মন্ত্রীর কথা মতো তোমার আর আমার জুটি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ জুটি তখনই হয় যখন একে অপরের পরিপূরক হয়। সত্যি কি আমরা একে অপরের পরিপূরক মহারাজ? ব্যাপারটা একটু ভাববেন মহারাজ। বুঝলি তো আমাদের কি করতে হবে? বুঝেছি। এটা দারুণ ভেবেছে গোপাল দাদু। রানীমা যদি রাজি না হয়? রানীমাকে বুঝিয়ে বললেই রানীমা রাজি হবেন গিন্নি। আজ রাতে আমি রানীমার সাথে দেখা করে পুরো বিষয়টা বলবো। আমার ধারণা রানীমা আমার কথা ফেলতে পারবেন না। প্রণাম রানীমা। বলো গোপাল, তোমার কি বলার আছে বলো। কথাটা গোপনীয়। তুমি দাসীর সামনে স্বচ্ছন্দে বলতে পারো, ও আমার খুব বিশ্বাসী। ঠিক আছে রানীমা। বুঝলাম, আমি তোমার এই প্রস্তাবে রাজি গোপাল, আর আমার সাথে আমার এই বিশ্বাসী দাসীও থাকবে। কি দাসী? রাজ্যের শুভ হয় এমন কাজে আমি সব সময় থাকবো রানীমা। তাহলে ওই কথাই থাকলো, কাল বাদে পরশু সকালে মন্দিরে। আমার বানর সেনা, যুদ্ধের জন্য তোরা প্রস্তুত তো? একেবারে প্রস্তুত। আমাদের তো কাল থেকে চোখে ঘুমই নেই, কি যে উত্তেজনা হচ্ছে। সবার আসার সময় হয়ে গেছে, তোরা সব লুকিয়ে পড়। তোদের কাজ কি আর নিশ্চয় মনে করাতে হবে না? সব মনে আছে। এখানে যারা যুদ্ধ খুলবে তাদের এক পার্টি করে যুদ্ধ আমরা তুলে নিয়ে চলে যাবো। এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ আর খুঁজে পাবে না। ঠিক আছে, যা, তুই এবার লুকিয়ে পড়। আমি একটু দূরে যাচ্ছি, মহারাজ আসছেন দেখতে পাচ্ছি, আমি যাই। মহারাজ, একটা কথা জিজ্ঞাসা করব, অনেকক্ষণ থেকে মনে প্রশ্নটা এসেছে। বলো বিজ্ঞানী, কি জানতে চাও? মহারানী, মানে আমাদের রানীমা এলেন না কেন? রানীর শরীরটা তো খারাপ, তাই উনি পরে আসবেন বলেছেন। তার মানে দাম্পত্য কলহ? বাঁচলাম। তার মানে এক যাত্রায় পৃথক ফল হয়নি। বেল পাকলে কাকের কি? রানীমা তো ছেড়ে চলে যাননি তোমার গিন্নির মতো। ও, আমাকে আর পাগল করো না। কে আপনাকে পাগল করে মন্ত্রী মশাই? আমরা সবাই জানতে চাই। আসলে ওই মন্ত্রীর গিন্নি বাপের বাড়ি গেছে তো, তাই মন্ত্রীর খুব চাপ। এসো এসো, ভগবানের কাছে চাপ মুক্ত হয়ে থাকার উপায় চেয়ে নেব। না, চলো এখন এখানে জুতো খুলে রাখি। এই বস্তার মধ্যে এক পাটি করে সবার জুতো ভরে নেই, তাড়াতাড়ি।
এবার জব। আসুন আসুন রানীমা, তোমার আগের কাজ হয়ে গেছে তো? ও তো আমার বানর সেনা করছে, এতক্ষণে ওরা করে ফেলেছে। পরের কাজগুলো করো, আমি সোজা তোমার বাড়িতে গিয়ে স্বেচ্ছাবন্দী হচ্ছি। আমার যে কি সৌভাগ্য রানীমা, কি বলবো, কি যে আনন্দ হচ্ছে। আমার ভাঙা ঘরে আমার মা রাঙা পায়ে ঘর আলো করতে এলেন। আমি এগোলাম। ঠিক আছে রানীমা। এ কি আমার আরেক পাটি জুতো কোথায়? আমারও এক পাটি জুতো নেই, আমার বাম পা। আমারও ডান পা নেই, ভালো লাগে না ছাই। এই গোপাল, জুতো দেখেছো? কার জুতো মহারাজ? আরে আমার জুতো, আমার ডান পায়ের এক পাটি জুতো নেই যে। আগে আমার তো কোনো পায়েই জুতো নেই মহারাজ, চাকরি বাকরিও নেই। আগে তো পেটটা বোঝাতে হবে, পেট বুঝলে তবে তো পায়ের দিকে নজর দেব। সোজার কথা বলো না, তুমি জানো না, অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? এ কি জ্বালা, খালি পায়ে হাঁটলে যে পায়ে পড়বে ছালা। এ তো মহা জ্বালা। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে। তো তোমার আবার কি সর্বনাশ হলো? মহারাজ, রানীমাকে কে বা কারা অপহরণ করেছে। কি কে করেছে? ওহ, কি যে সব হচ্ছে। এক্ষুনি চলুন, এক্ষুনি চলুন। কোথায় যাব, কিভাবে যাব? আমাদের কে বা কারা জুতো চুরি করে নিয়েছে। মন্দিরে আসবো বলে তো পায়ে হেঁটে এসেছি, এখন এখন খালি পায়ে যে কোথায় যাই? ও মন্ত্রী, আরে ও মন্ত্রী, কি করবো এখন? রানীমাকে অপহরণ করেছে মহারাজ, আপনি এক পাটি জুতোর কথা ভাবছেন এখনো? ভাবছি কি আর সাধে, যা করুম রাস্তা, পায়ে তো ফসকা পড়ে যাবে। আচ্ছা, কোথাও কি এক পাটি জুতো কিনতে পাওয়া যাবে না? কোনো দোকানে তো এক পাটি জুতো বিক্রি হয় না মহারাজ। তাহলে কি করব, কি করে খুঁজবো? এ রানী, হায় হায় হায়। আপনারা এখানে হাত পা ছড়িয়ে কাঁদুন, রানীমাকে আমি খালি পায়ে খুঁজতে যাব। একটা কথা বুঝলাম মহারাজ, রানীমার আপনি সেরা জুটি নয়। হ্যাঁ, কি বললে? যেটা আপনি শুনলেন, রানীমাকে খুঁজতে গিয়ে আপনি এক পাটি জুতোর কথা ভাবছেন, কই রানীমার কথা তো ভাবছেন না। রানীমা আপনার জুটি নয় মহারাজ। গোপাল, তুমি সত্যি বলেছো, তুমি আমার চোখ খুলে দিয়েছো। রানীকে কোথায় পাবো বলো তো? আমি অভয় দিলে একটা কথা বলি মহারাজ। দিলাম অভয় দিলাম, বলো বলো, তুমি বলো। রানীমা আমার ঘরে আছেন, তিনি স্ব ইচ্ছায় আমার বাড়ি গেছেন, শুধু আপনাকে একটা শিক্ষা দেবার জন্য। হ্যাঁ, তাহলে জুতো চুরি তোমার কাজ? হ্যাঁ। দেখুন দেখুন মহারাজ, গোপাল কিন্তু নিজের মুখে স্বীকার করছে। তুমি থামো তো, আলু চুপড়ি খাওয়া। গোপাল, গোপাল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি রানীর কাছে আমাকে নিয়ে চলো আগে। দাঁড়ান মহারাজ, আগে আপনাদের জুতোগুলো চলে আসুক। ওই রে আমার বানর সেনারা, নিয়ে আয় জুতোর ব্যাগটা নিয়ে আয়। রানীমা, আমাদের না আপনার ওই রঙা পায়ে চিরকাল রেখে দেবে না। পায়ে কেন থাকবে, তোমরা আমার বুকের ভেতরে আছো। কই গো রানী, তুমি আমায় আচ্ছা ধোঁকা দিলে। তুমি এখানে, আর আমি তোমার অপহরণের কথা শুনে কি যে উৎকণ্ঠায় ছিলাম। গোপাল আমায় খুব শিক্ষা দিয়েছে। তাহলে প্রমাণ হলো তো সেরা জুটিকে? প্রমাণ হলো মানে? আর কোনো দিনই ভুল হবে না। গোপাল, তুমি আজ থেকে আবার বহাল হলে। আর মন্ত্রী ষড়যন্ত্রী, তোমাকে নিয়ে যে কি করব। আমি তো মরমে মরে আছি, মরা মেরে আর কি করবেন মহারাজ? ভুল আমারও হয়েছে, তোমার আমার জুটিও সেরা জুটি নয়, আমাকে ক্ষমা করে দাও। যাক, পুনর্মিলন হলো। এই পুনর্মিলন উপলক্ষে আজ মহাভোজ হবে। গোপাল গিন্নি রাঁধবে আর আমরা বসে খাবো। সে কি একা গোপালগিন্নি রাঁধবে কেন? আমরা সবাই হাত লাগাবো, এটা আমাদের চড়ুই ভাতি। বললেন সভাকবি, সব ভালো যার শেষ ভালো তার। হলো হাসি, মুখের ছবি। তাহলে মোদ্দা কথা কি হলো? ইকো শুয়ে আছো যে? আজও রাজসভায় যাবে না? না গিন্নি, একটু শয্যা সুখ করতে ইচ্ছে হচ্ছে। শোনো, আজ মনে হচ্ছে মহারাজ লোক পাঠাবে আমার খোঁজ নেবার জন্য। তাহলে কি হবে? তোমাকে এইরকম শুয়ে থাকতে দেখলে কি ভাববে? শোনো গিন্নি, আজ যদি মহারাজের লোক আসে, তুমি বলে দেবে যে আমি নেই, তীর্থ করতে গেছি, ঠিক আছে? রাজসভার চাকরি থাকলে হয়। রাজসভা থেকে আমাকে কেউ হটাতে পারবে না, এই বিশ্বাস আমার আছে গিন্নি।
গোপালের কি হলো বলো তো মন্ত্রী, আজকেও তো এলো না। তুমি কি কিছু জানো? না মহারাজ। মহারাজ, আমার মনে হয় লোক পাঠিয়ে গোপালের খবর নেওয়া উচিত। ওর জন্য আমার মনটা কিরকম ছটফট করছে। ঠিক বলেছ বিজ্ঞানী, আমারও গোপালের জন্য মনটা কেমন করছে। প্রহরী, প্রহরী, শোনো প্রহরী, তুমি এক্ষুনি গোপালের বাড়ি যাবে, খবর নিয়ে আসবে গোপাল রাজসভায় আসেনি কেন। যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী, অনেক দিন ধরে একটা ইচ্ছে মাথার মধ্যে কেবলই কামড়াচ্ছে। কি ইচ্ছে মহারাজ? কৃষ্ণনগর আক্রমণ করে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বন্দি বানিয়ে এই খাম্বাজ রাজ্যের ভৃত্য করে রাখতে। আর মন্ত্রীটাকে কি বানাবেন? ওই কৃষ্ণনগরের মন্ত্রীটাকে শুধু ব্যবহার করব, তারপর কাজ মিটে গেলে ছুঁড়ে ফেলে দেব। মহারাজ, একজনকে নিয়ে ভীষণ চিন্তা করার আছে মহারাজ। জানি জানি তুমি কার কথা বলবে, গোপালের কথা বলবে তো। এই ঠিক ধরেছেন মহারাজ, এই গোপালই হলো আমাদের এই ইচ্ছের অন্তরায়। কোনো উপায়ে গোপালকে রাজ্য ছাড়া করতে পারলেই আমাদের কাজটা সহজ হয়ে যাবে। ওই গোপালের বুদ্ধি হলো আমাদের একমাত্র অন্তরায়। কোনো কারণে গোপালকে যদি কৃষ্ণনগর ছাড়া করতে পারি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। মন্ত্রী তুমি আপাতত একটা কাজ করো, বর্ধমান রাজার কাছে এই খবরটা দাও যে কৃষ্ণনগরের মহারাজ বর্ধমান রাজ্য দখল করবার পরিকল্পনা করছে। এই গুজবটা ছড়িয়ে দাও, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে মহারাজ। গোপাল দাদা, ও গোপাল দাদা, ঘরে আছো? গোপাল দাদা, ও গোপাল দাদা। গিন্নি, মহারাজ লোক পাঠিয়েছেন আমার খবর নেওয়ার জন্য। যাও যাও যাও, সুন্দর করে অভিনয় করে বলো দেখি আমি তীর্থে গেছি। দেখি তুমি কেমন অভিনয় করতে পারো। আমিও চলা কলা কম জানি না। হ্যাঁ, তুমি শোনো আমি কেমন বাচিক অভিনয় করি। হ্যাঁ, গোপাল দাদা, ও গোপাল দাদা, তুমি কি ঘরে আছো? এ ভাই, ও তুমি? প্রণাম গিন্নিমা, মহারাজ গোপাল দাদার খবর আনতে পাঠিয়েছেন। ভাই, তোমাদের গোপাল দাদা তো বাড়ি নেই গো, একটু তীর্থে গেছে। হ্যাঁ, কবে ফিরবে বলতে পারছি না। আসলে রাতে কোন এক দেবীর স্বপ্ন দেখে খুব ভয় পেয়ে গেছিল। হ্যাঁ, সকালে উঠে মুখে কিছু না দিয়ে চলে গেল। ঠিক আছে গিন্নিমা, ঠিক আছে, তবে আমি আসি। যাবে কি, দুপুর বেলায় গেরস্ত বাড়িতে এসেছো, একটু জল বাতাসে খেয়ে যাও। হ্যাঁ, ভেতরে এসো, ভেতরে এসো। বাহ বাহ গিন্নি বাহ, কি সুন্দর একটা গল্প ফাঁদলে, বাবা যায় না। বোকা শোকা দেখতে হলে কি হবে, না আমার বউটা বেশ চালাক চতুর, ঘরের ভেতর ঢুকিয়ে প্রমাণ করে দিলে যে আমি ঘরে নেই। এই নাও জল আর বাতাস। হ্যাঁ, নাও নাও। প্রণাম গিন্নিমা। বলো প্রহরী, গোপালের কি খবর পেলে? মহারাজ গোপাল দাদা তীর্থে গেছে। বাবা, কালে কালে কত কি হলো। গোপালও তীর্থে গেল। হরি, তুমি কি ঘরের ভিতর ঢুকে দেখেছিলে? আমি ঢুকবো কি, গিন্নিমা তো ঘরের ভেতর ঢুকিয়ে বসিয়ে বেশ আদর করে ঠান্ডা জল আর গুড়ের বাতাসা খাইয়ে তবে ছাড়লো। ঠিক আছে, খবর পাওয়া গেল যে গোপাল সুস্থ, এতেই আমি খুশি। গোপালের এই না বলে যাওয়াটা একদম সমর্থনযোগ্য নয়। বলে কয়ে যাবার মতো তো সময় পাওয়া যায়নি। তাতে কোনো এক দেবতার স্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়ে ওই সকালে কিছু মুখে না দিয়ে বেরিয়ে পড়েছে। গিন্নিমা তো তাই বললো। ব্যাস, জানা হয়ে গেল। কি মন্ত্রী, তোমার জটিল মাথায় আর কিছু জানবার আছে নাকি? না মহারাজ, আর আমার জানার কিচ্ছু নেই। মহারাজ, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। এত রাতে কি দরকার? ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। কি বলতে চাও বলো আগন্তুক। মহারাজ, একটা খবর দিতে এসেছি। আমি আসছি কৃষ্ণনগর থেকে।
আমার নাম গজুপতি। কৃষ্ণনগর থেকে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের শরীর কুশল আর মঙ্গল আছে তো? মহারাজ সবাই ঠিক আছে, কিন্তু আপনি ঠিক নেই। আপনার বিশ্বাস সরলতার সুযোগ নিচ্ছে ওই মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। বলছো কি তুমি আগন্তুক? তুমি জানো কার সম্পর্কে তুমি কথা বলছো আমার কাছে? জানি মহারাজ, আর জানি বলে এই গুপ্ত সংবাদটা আপনাকে দেবার জন্য আমি সুদূর কৃষ্ণনগর থেকে এখানে এসেছি। আর ভাবতেও পারবেন না মহারাজ কৃষ্ণচন্দ্র রায় কি ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছেন। তুমি একটু খুলে বলো আগন্তুক। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় পরিকল্পনা করেছেন যে বর্ধমান রাজ্য তিনি আক্রমণ করবেন, এবং এই মর্মে কৃষ্ণচন্দ্র রায় সুবিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করে খুব শীঘ্রই বর্ধমান রাজ্যে প্রবেশ করবেন। আমি খুব বিশ্বস্ত সূত্রের খবরটি পেয়ে আপনার নিকটে এলাম। খবরের সূত্র বলতে পারবো না, ক্ষমা করবেন। তুমি তো আমাকে খুব সংকটে ফেলে দিলে। আমি বিশ্বাস করতে চাইছি না, কিন্তু তোমার কথার মধ্যে এমন কিছু আছে যে আমাকে বিশ্বাস করতে বাধ্য করছে। আমাকে আপনি বিশ্বাস করতে পারেন মহারাজ, আমি মিথ্যে কথা বলতে আসিনি, আমি আপনাকে সতর্ক করতে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি কালকে এই বিষয়ে ওই রাজসভায় আলোচনা করব। এখন তুমি বিশ্রাম নাও। প্রহরী, প্রহরী, আগন্তুককে তুমি অতিথিশালায় নিয়ে যাও। মহারাজের জয় হোক। মহারাজ কৃষ্ণচন্দ্র রায়, তুমি বন্ধুত্বের এই দাম দিলে? ছি 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 ছি। তোমাকে বন্ধু ভাবতেও লজ্জা বোধ হচ্ছে। ঠিক আছে, তুমি যুদ্ধ চাও, আমি যুদ্ধের ময়দানেই তোমাকে সমুচিত জবাব দেব। রাত হয়েছে মন্ত্রী, গভীর রাত, খুব গভীর রাত। তোমার পাঠানো গুপ্তচর ঠিক করে কাজ করতে পারবে তো? গজুপতি খুব পরিকর্মা, আপনি কিচ্ছু ভাববেন না, ও এতক্ষণে ঠিক কাজ করে দিয়েছে। তার মানে বলতে চাইছো যে বর্ধমান রাজার কাছে এই খবরটা চলে গেছে যে কৃষ্ণচন্দ্র রায় বর্ধমান আক্রমণ করতে পারে? শুধু করতে পারে তাই নয়, মহারাজ করবে, এই কথাটাই বলতে বলেছি। আপনি শুধু সময়ের অপেক্ষা করুন। কাল কৃষ্ণনগরে গিয়ে গজুপতি ঠিক উল্টো কথাই বলবে, আর গোপালের সম্বন্ধে খবর নিয়ে আসতে বলেছি। এতদিনে তুমি সত্যি মন্ত্রী হবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এবার নিশ্চিন্তে নিদ্রা যেতে পারি। যাও মন্ত্রী, তুমি তোমার কক্ষে গিয়ে বিশ্রাম নাও, যাও। যথা আজ্ঞা মহারাজ। কি গো, আজকেও কি রাজসভায় যাবে না? কেন? এই যে তোমার কাছে রয়েছি, তোমার কি ভালো লাগছে না? না, তা নয়। কাল রাজসভায় যাব, আজ শুয়ে শুয়ে ভাববো যে কাল কি বলবো। মাথাটারও বিশ্রাম প্রয়োজন। যাও, তুমি কাজে যাও, আমি আমার বরাদ্দ শয্যা সুখ উপভোগ করি। প্রণাম মহারাজ, আমি বর্ধমান থেকে আসছি একটা বিশেষ খবর দিতে। আমার নাম গজুপতি। কি বিশেষ খবর? মহারাজ, কৃষ্ণনগরের ওপর ভয়ানক বিপদ ঘনিয়ে আসছে, তাই আগাম সতর্ক করতে চলে এলাম। বিপদ? ওরে বাবা! মহারাজ খুব মন দিয়ে শুনুন। বর্ধমানের মহারাজ এই কৃষ্ণনগর আক্রমণ করবার জন্য প্রস্তুত হচ্ছে। কি কি বলছো গজপতি? এটা তো অবিশ্বাস্য। বর্ধমানের মহারাজ তো আমার পরম মিত্র। মিত্রতা শত্রুতাতে পরিণত হতে বেশি সময় লাগে না মহারাজ। চিরস্থায়ী বন্ধু বলে তো কিছু নেই। তুমি কোথা থেকে খবর পেলে আগন্তুক? খবরের উৎস তো বলা যাবে না মন্ত্রী মশাই, তার কারণ আমাকে আরো খবর জানতে হবে। যিনি আমাকে এই খবরটি দিয়েছেন তার নাম গোপন রাখতে বলেছেন। কি ভয়ঙ্কর আকান্তরে পড়লাম রে বাবা! সেনাপতি নেই, গোপাল নেই, কার সাথে আলোচনা করব? মহারাজ, আপনি চিন্তা করবেন না। এখন আমাদের কাজ হলো আমাদের সেনাকে যুদ্ধের জন্য তৈরি রাখা, আর খবরের সত্যতা সম্পর্কে সঠিক তথ্য নেওয়া। এই কি বলেছো বিজ্ঞানী? হ্যাঁ, আমাদের সেনাদের সাহস আর বীরত্ব নিয়ে কোনো কথা হবে না মহারাজ। আমরা যদি সীমান্তে দাঁড়িয়ে হাঁচি, সেই হাঁচির দাপটে বর্তমান রাজ্য কেঁপে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। আগন্তুক, তুমি আমাদের অতিথিশালায় বিশ্রাম নাও, আমরা তোমার উপর খুব খুশি হয়েছি। প্রহরী, আগন্তুকে নিয়ে যাও। কি ভাবছেন মন্ত্রী মশাই? একটা সুযোগ এসেছে হাতে, সেই সুযোগটা কাজে লাগাতে হবে। সে সুযোগ
গোপালের অন্তর্ধান এবং বর্ধমান রাজার আক্রমণের হুমকি, এই দুটোকে মিলিয়ে দাও। আমি বুঝে গেছি, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসে গেছে। গোপালের এই তীর্থযাত্রা আর বর্ধমান রাজার হুমকি আমার মাথা খুলে দিয়েছে। কাল রাজসভায় দেখবে আমার খেলা। আর বলে দিলে ভালো হতো। না, তোমাদেরও তো চিন্তা শক্তি আছে। আজ রাত ভাবো, যদি না পারো তো কাল রাজসভায় শুনে নিও। এখন চললাম এক ঢিলে দুই পাখি। মন্ত্রী মশাই কি এমন ভাবলেন যে একেবারে নাচতে নাচতে যাচ্ছেন? আর মানে এমন কিছু ভেবেছেন যে এক ঢিলে দুই পাখি মারবেন? একটা তো গোপালের অপসারণ, আর অপরটা কি হতে পারে ভাবতে হবে। কি গো, কাল কি রাজসভায় যাবে না কালো সজ্জা বিলাস চলবে? বাহ 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 বাহ, ভালো বললে তো, শয্যা বিলাস। না, আমার সাথে থাকতে থাকতে তোমার মাথাটাও বেশ খোলতাই হচ্ছে। না, কালকের দিনটা রাজসভায় যাব না, কিন্তু কেউ যদি এসে খবর নেয় তাহলে বলবে ওই আজই তীর্থ থেকে ফিরেছি, পথশ্রমে ক্লান্ত, ব্যাস তাহলেই হবে। এই 4 দিন তুমি কোনো কাজের কাজ করলে না, শুধু শুয়ে বসে কাটালে। হ্যাঁ, আর এই শুয়ে বসে থাকাটা একটা কাজ গিন্নি। তাতে 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 মাথার জটগুলো খুলে যায়। আর গিন্নি, এই সময় এই তাজা কুড়মুড়ে মুড়ি আর আখের গুড়ের বাতাসা কাটিয়ে দিল সব হতাশা। মরণ। কাল সারা রাত ধরে চিন্তা করে কিছুই বার করতে পারলাম না। দেখি মন্ত্রী মশাই কি বলেন। মহারাজ, আমি আজ এমন একটা কথা বলবো যেটা শুনে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। কি কথা মন্ত্রী মশাই? আরে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। আমি একটা বর্ধমান রাজার ধাক্কায় তো টলমল করছি। এবার যে কথাটা বলবো সেটা শুনে ধরাশায়ী হয়ে যাবে। মানে? মহারাজ, গোপালের তীর্থযাত্রা সম্পর্কে খবর এসেছে। গোপাল বর্ধমান রাজার কাছে তীর্থযাত্রা করতে গিয়েছিল। মানে মানে কি বলছো বলো তো তুমি? আপনি যেটা শুনলেন নিজের কানে, এই ষড়যন্ত্র মানে কৃষ্ণনগর আক্রমণের এই ষড়যন্ত্র গোপাল এবং বর্ধমান রাজা বসে তৈরি করেছে। কি যে অবিশ্বাস্য! আমার কাছেও অবিশ্বাস্য ছিল মহারাজ, কিন্তু কাল রাতে আমার কাছে দুজন ব্যাপারী দেখা করে এই কথার সত্যতা জানিয়ে গেছে। ওরে বাবা, এ তো মোক্ষম চাল চেলেছেন মন্ত্রী মশাই। এক চালেই তো ইস্তিমাত। আপনি এক্ষুনি গোপালের বাড়ি লোক পাঠান মহারাজ। কিন্তু গোপাল তো বাড়ি নেই। কাজ তো হয়েই গেছে, এখন তো ফিরে আসতেও পারে। ঠিক আছে, তুমি ঠিকই বলেছ। প্রহরী, তুমি এক্ষুনি গোপালের বাড়ি যাও, গোপাল থাকলে নিয়ে এসো। বলবে মহারাজ জরুরি তলব করেছেন। যথাজ্ঞা মহারাজ। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা। কে? প্রহরী ভাই, দাঁড়াও, আসছি। এইমাত্র আমি তীর্থযাত্রা থেকে এলাম। বলো ভাই, কি দরকার? মহারাজ এক্ষুনি আপনাকে ডেকেছেন। ঠিক আছে, চলো, যাচ্ছি। গিন্নি, আমি রাজসভায় যাচ্ছি। দেখো দেখো কি আবার ঘটলো? কেন জরুরি তলব? দেখি কি ঘটলো। চলো প্রহরী ভাই। এই তো গোপাল এসে গেছে। প্রণাম মহারাজ, আজই এলাম, পথশ্রমে একটু ক্লান্ত। কোথায় তীর্থ করতে গিয়েছিলে গোপাল? মন্ত্রী, আমাকে জিজ্ঞেস করতে দাও। গোপাল,
আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি যে তুমি বর্ধমান রাজার কাছে গিয়েছিলে এবং ষড়যন্ত্র করতে গিয়েছিলে। তুমি কিন্তু না বলতে পারবে না। বর্ধমান থেকে গজুপতি বলে এক সজ্জন এসে বলেছে যে বর্ধমানের রাজা কৃষ্ণনগর আক্রমণ করতে চায়। আমি ষড়যন্ত্র? কি বলছেন মহারাজ? তাহলে তোমাকে প্রমাণ দিতে হবে কোন দেবতার স্বপ্ন দেখে কোন দেবতার আশ্রয়ে তুমি পুজো দিতে গিয়েছিলে। এই রে, আমার অবর্তমানে মন্ত্রী নিশ্চয়ই কিছু চাল চেলেছে। আর তুমি চুপ কেন? এই মুহূর্তে চুপ থাকাই ভালো, কারণ আমি যদি বলি আমি ঘরে ছিলাম তাহলে মহারাজ বিশ্বাস করবে না। তোমার নীরবতাই আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। তার মানে তুমি এই ভিন্ন ষড়যন্ত্রের সাথে যুক্ত। না 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 না, আমি আর তোমার মুখ দেখতে রাজি নই। তুমি আজ এই মুহূর্তে এই রাজ্য থেকে চলে যাবে। মহারাজ, আমার কি দোষ সেটাই তো বুঝলাম না। অভাগা জানিল না, বিচার হইয়া গেল। মহারাজ, আমি বুঝিয়ে বলছি, আপনি শান্ত থাকুন। নির্ঘাত সরল সাদা মহারাজকে কেউ কোনো মিথ্যে কথা বলে আমার প্রতি খেপিয়ে তুলেছে। গুণগোপাল, বর্ধমান রাজা ঘোষণা করেছেন যে তারা কৃষ্ণনগর আক্রমণ করবে। একজন শুভানুধ্যায়ী এসে সেই খবর দিয়ে গেছে এবং আমার কাছে খবর আছে যে তুমি এই ষড়যন্ত্রে আছো। তুমি চলে যাও গোপাল। বেশ বেশ মহারাজ, আপনাদের যখন তাই ইচ্ছে আমি চলে যাব মহারাজ। কেউ চলে যায় ভালো থাকার জন্যে, যেমন গোপাল, আর কেউ থেকে যায় ভালো করার জন্যে, যেমন আমি। প্রণাম মহারাজ, আমি আসি। বেচারা গোপাল, ওকে মন্ত্রী ইচ্ছে করে ফাঁসিয়ে দিল। আমি এখন মুক্ত মহারাজ। এতদিনে আপদটা বিদে হল। ঝিনুকের মধ্যে যে বন্দি সে নাকি মুক্ত। এ কি বদনাম দিলেন তোমার মহারাজা? দেখো, বদনামের দাগ যখন লেগেছে তখন সেই দাগ তোলার দায়িত্ব আমার। গিন্নি, একটা গুজব রটেছে বুঝলে, আর সেই গুজবে মহারাজ কান দিয়ে নিজের সর্বনাশ করতে চাইছেন। আমি এখন চললাম, তুমি এখানে থাকো। আমি ঠিক 3 দিন পর ফিরে আসবো। সে কি, তোমাকে তো কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিয়েছে? সেটাই তো, এর মধ্যে তো একটা ফসকা গেরো আছে গিন্নি, সেটা ধরেই ফিরে আসবো। এখন চলি, এখন আমার অনেক কাজ। বর্ধমান মহারাজের কাছে যাব, কিছু উপহার কিনতে হবে, আর কেউ যদি জানতে চায় তাহলে বলবে ওই গোপাল যেদিকে দু চোখ যায় সেই দিকে গেছে, বুঝলে? বুঝলাম। মহারাজ, কৃষ্ণনগর থেকে ওই গোপাল ভাঁড় এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। এসো গোপাল এসো। তোমার হাতে ওই বিশাল থালাতে কি আছে? কি আর থাকতে পারে বলুন মহারাজ? মহারাজ কৃষ্ণচন্দ্র রায় আপনার জন্য কিছু উপহার পাঠিয়েছেন। সে কি? আচ্ছা, কৃষ্ণচন্দ্র রায় ওই জুতো মেরে কুরবান করতেও পারেন নাকি? মহারাজ, আমাদের মহারাজের কাছে আপনার সম্পর্কে কেউ গুজব ছড়িয়ে গেছে যে আপনি কৃষ্ণনগর আক্রমণ করার জন্য সৈন্য প্রস্তুত করছেন। মহারাজের কাছে জেনেছি লোকটির নাম গজুপতি। সে কি? ওই নামে এক ব্যক্তি এসে তো আমার কাছে বললো যে কৃষ্ণনগর থেকে আসছে। আর আমাদের মহারাজের কাছে এসে সে বলেছে সে বর্ধমান থেকে আসছে। ব্যাপারটা বুঝেছেন মহারাজ? না না না, খুব ভুল হয়ে গেছে গোপাল, খুব ভুল হয়ে গেছে। এবার কি করা যায় বলো তো? মহারাজ, আপনিও উপহার পাঠিয়ে মহারাজের সঙ্গে বন্ধুত্ব করে নিন। একদম ঠিক বলেছেন মন্ত্রী মশাই। তার সাথে একটা পত্র লিখে দেব, আর মহারাজকে বলবে পত্রটি মনে মনে পড়তে, আর এই সব উপহার তুমি নিয়ে যাবে মন্ত্রী। যথাজ্ঞা মহারাজ। গোপাল, তুমি আজ বিশ্রাম নাও, কাল মন্ত্রীর সঙ্গে তুমি তোমার কৃষ্ণনগর ফিরে যাবে। আপনার জয় হোক। মহারাজ, গজুপতিকে একটা বিশেষ উপহার দিতে হবে। আমার জন্য চিন্তা করতে হবে না, আমার চিন্তা করবে খাম্বাজ রাজ। যাক, আমাকে যে কাজ দেয়া হয়েছিল সেটা ঠিকভাবে করতে পেরেছি। আপনার শুভ হোক। গজুপতি গোপালের আসনে বসবে, এই ঠিক আছে? 2 দিন পরে তোমার ওই সিংহাসনটাও থাকবে না। আপনার খুব কৃপা মহারাজ। মহারাজ, ওই বর্ধমান রাজার মন্ত্রী এবং গোপাল দুজনেই আপনার সাক্ষাৎ প্রার্থী। মানে ঠিক আছে,
ওকে আসতে দাও। তারপর রাজাজ্ঞা পালন না করার জন্য গোপালকে কারাগারে নিক্ষেপ করবে। আপনার জয় হোক মহারাজ। তোমার এত সাহস যে তুমি আমার আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরে এলে। আমি তো আপনার আদেশ পালন করেছি মহারাজ। আমি তো চলে গেছি। আপনি বলেছিলেন এই রাজ্য ছেড়ে চলে যেতে, কিন্তু মহারাজ ফিরে আসতে তো বারণ করেননি। ধরেছে, গোপাল তো ফিরে এসেছে। মহারাজ, বর্ধমানের মহারাজ আপনাকে পত্র পাঠিয়েছেন। মহারাজ, আপনার উপহার আমরা গ্রহণ করেছি। এবার আমাদের উপহার আপনি গ্রহণ করুন। এই গজপতি আমাদের কাছে আপনার সম্পর্কে জানিয়েছিল যে আপনি আমাদের রাজ্য আক্রমণ করতে চান। সে কি গজপতি, তুমি আমার সম্পর্কেও বলেছ? কই, আমি তো এই ধরনের কোনো কথা বলেছি বলে মনে পড়ছে না। আমি তো জানি আপনি বলেননি। আপনি বলতে পারেন না, কারণ আপনি তো একটা কথাই বলেন, যুদ্ধ নয় শান্তি চাই। এবার তো নয় শুলে চড়বো, নয় কারাগারে ঢুকবো। আগে ভাগে ক্ষমা চেয়ে নি। মহারাজ, মহারাজ, এ খামবাজ রাজার কাজ, আমি নিমিত্ত মাত্র। নিমিত্ত হও আর যাই হও, তুমি গুজব ছড়িয়েছিলে মহারাজ। এই গুজব ছড়ানোর জন্য এই পাজি লোকটার শাস্তি হওয়া উচিত। জয় প্রহরী, এই গজপতিকে কারাগারে রেখে এসো। আর গোপাল কাকে কান নিয়ে গেল বলে কাকের পেছনে দৌড়ানোটা খুব ভুল হয়েছে। এবার আমি প্রমাণ করতে পেরেছি তো মহারাজ যে আমি বেঈমান নই। আমার দোষ ক্ষমা করো গোপাল। আমি জানি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিজের দায়িত্বে উপহার কিনে বর্ধমান রাজার কাছে নিয়ে গেছো। এ আমার কর্তব্য মহারাজ। আজ আমি খুব খুশি। প্রণাম। আজ তোমাদের সবার কাছে একটা প্রশ্ন রাখছি, ভেবেচিন্তে কিন্তু উত্তর দেবে। খুব কঠিন প্রশ্ন মহারাজ। মন্ত্রী মশাই সহজ প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রশ্নটা একটু ভেবে ঠিক করে যুক্তি দিয়ে বলতে হবে। যুক্তি দিয়ে বলতে হবে? না, তাহলে মন্ত্রী মশাই পারবেন না। কেন পারবো না? আপনার তো কোনো যুক্তি তর্কের উপর লাগাম নেই মন্ত্রী মশাই। দেখছেন মহারাজ, গোপাল কেমন আমার পিছনে লাগছে। মাঝে মাঝে ভাবি তোমায় কেন আমি মন্ত্রী করেছিলাম। আচ্ছা, তুমি বাচ্চা ছেলের মতো বায়না করছো কেন বলো তো? রসিকতার জবাবে রসিকতা করতে পারছো না? মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। আপনার সাথে আমার এই অম্লমধুর সম্পর্কটা বেঁচে থাকুক। নিন মহারাজ, শুরু করুন আপনার প্রশ্নমালা। প্রশ্নমালা নয়, মাত্র একটা প্রশ্ন। পৃথিবীতে শ্রেষ্ঠ জুটি কি? যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার করে বল। এটা খুব সহজ প্রশ্ন মহারাজ, এর উত্তর আমার জিভের একদম ডগায় আছে। বাবা, মন্ত্রীমশাইয়ের জিভের ডগা ভরে আছে উত্তরে। গোপাল, এবার সামাল দাও, হচ্ছ তুমি নড়বড়ে। বলো মন্ত্রী, পৃথিবীতে শ্রেষ্ঠ জুটি কি? আপনার আর মহারানীর জুটি মহারাজ। ব্যাস, মহারাজকে তেল দেওয়া শুরু হয়ে গেল। তাই নাকি? বাবা, এটা না হয় হলো, কিন্তু আমাদের জুটিটাই যে শ্রেষ্ঠ জুটি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করে দাও। মহারাজ, কিছু জিনিস যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না, ওটা আবেগ দিয়ে বুঝতে হয়। আর মহারাজ, আবেগের কাছে যুক্তি চিরকাল হেরে যায়। বাবা, দারুণ বলেছে তো গোপাল। দেখো দেখো দেখো, মন্ত্রী কি সুন্দর ভাবে বুঝিয়ে দিল পৃথিবীর শ্রেষ্ঠ জুটি আমি আর তোমাদের রানীমা। তুমি কি বলো? মহারাজ, আপনি আর রানীমার জুটি ভালো জুটি, কিন্তু সেরা জুটি নয়। দেখুন মহারাজ, আপনার গোপাল আবেগ মানে না, আপনাকে আর রানীমাকে অপমান করলো। মন্ত্রী মশাই, আমি জন্ম থেকেই ঠোঁট কাটা, স্পষ্ট কথা বলতে এবং শুনতে ভালোবাসি। আপনার কোথায় মনে হলো যে আমি মহারাজ আর রানীমাকে অপমান করলাম? আমি যেটা সত্য সেটা বলেছি। কি সত্য গোপাল? যে আমার আর তোমাদের রানীমার জুটি সেরা নয়? না মহারাজ, সেরা নয়। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। তুমি এই রাজসভায় আসবে না, তোমায় বরখাস্ত করলাম। এই তো এতদিন পর আমার অভীষ্ট সিদ্ধ হলো, গোপালের চাকরি গেল। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। শুধু যাবার আগে রানীমার সাথে একটু দেখা করতে পারি কি? না, যাকে তুমি সেরা বলে মনে করো না তার কাছে যাবার কোনো অধিকারই তোমার নেই। গোপাল, এই বাইরে যাওয়ার রাস্তাটা এই দিকে। এতদিন ধরে রাজসভায় আসছি যাচ্ছি,
রাজসভায় প্রবেশ পথ আর বাইরে যাবার পথ আমার মনে আছে মন্ত্রী মশাই। আমি আসি। প্রণাম মহারাজ। প্রণাম সব সভাসদগণ। কাল থেকে তোমাদের সাথে আর দেখা হবে না। তোমরা সবাই ভালো থেকো। আমি আসি। ওহ বৌমা ছিলাম। এ আপনার খুব ভুল একটা কাজ মহারাজ। তুমি কোন ধাতু দিয়ে তৈরি বলো তো রানী? গোপাল আমাদের সরাসরি অপমান করলো, আর তুমি সেই গোপালের হয়ে কথা বলছো। কিসের অপমান মহারাজ? হ্যাঁ, অন্যায় বলেনি। গোপাল তার রাজ্যের রাজা রানীকে অপমান করেছে, তাদের ছোট করেছে। এটা তোমার কাছে সহ্যের হতে পারে, কিন্তু আমার কাছে নয়। একদিন ঠিক গোপালের জবাব দেবে মহারাজ, আমি আপনাকে বলে দিলাম। আমি এ সম্পর্কে আর একটাও কথা আপনাকে বলবো না, আপনি ঠিক বুঝবেন। আশ্চর্য, তুমি এখনো শুয়ে আছো? তুমি রাজসভায় যাবে না? না, আমার চাকরিটা গেছে। তাহলে আমাদের চলবে কি করে? আমরা খাবো কি? শোনো গিন্নি, আমি যখন তোমাকে বিবাহ করে ঘরে এনেছি তখন তোমার খাওয়ানো পড়ানোর দায়িত্ব আমার। চাকরি গেছে তো কি হয়েছে? আমার পুরাতন পেশা, সেটা তো আমি জানি গিন্নি। আমি আবার নতুন করে আমার পুরনো পেশায় ফিরে যাব। তোমার চাকরিটা কেন গেল সেটা জানতে পারি কি? সে এক বড় গল্প গিন্নি, সময় সুযোগ পেলেই আমি বলবোক্ষণ। এই মুহূর্তে শুধু এইটুকু মনে রাখো, আমার চাকরি গেছে স্পষ্ট কথা বলার জন্য। এই কাল রাত থেকে দেখছি তুমি খুব ফুরফুরে মেজাজে আছো। কি হয়েছে গো? আমার জাত শত্রু রাজসভা থেকে বিদায় নিয়েছে। কে? গোপাল? ওছাড়া কে আমার শত্রু আছে? সব সময় আমার পাকা ধানে মই দেবেই দেবে। ব্যাস, কাল পড়ে গেছে ফাঁপড়ে, নিজের অস্ত্রে নিজেই বধ। ঘটনাটা শুনি। কাল মহারাজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, সেরা জুটি কে? এটা খুব সহজ প্রশ্ন। তোমার আমার জুটিটাই হচ্ছে সেরা জুটি। কি তাই না গো? বলো বলো, বলো না। না না, উত্তরটা ঠিক হয়নি। উত্তরটা হলো মহারাজ আর রানীমার জুটি। ও, তার মানে তোমার জুটি হিসেবে আমি বেমানান? ঠিক আছে, তুমি থাকো তোমার মহারাজ আর রানীমাকে নিয়ে। আমি আজই বাপের বাড়ি যাব। যতক্ষণ না তুমি বলবে তোমার আমার জুটি সর্বশ্রেষ্ঠ জুটি, ততক্ষণ তোমার সঙ্গে আমার আন্দোলন চলবে। মানে? এই যে, তার মানে হলো আমার কাছ থেকে তুমি কোনো সহযোগিতা পাবে না। আমি চললাম। তোমার এই ঠোঁট কাটা স্বভাবটা যাবে না। কি দরকার ছিল ওই কথাটা বলার? সুখে থাকতে ভূত দেখিল, এটা শুনেছিলাম। তোমাকে দেখে বুঝলাম যে হ্যাঁ, সুখে থাকতে কাউকে কাউকে সত্যি ভূত দেখি। গিন্নি, একদম চিন্তা করো না, মহারাজের ভুল ভাঙবেই, মানে ভাঙিয়েই ছাড়বো। ওই মন্ত্রী মশাই যতই কলকাঠি নাড়ুক না কেন, জয় আমার হবেই। শুধু সময়ের অপেক্ষা। আমার নামও গোপাল ভাঁড়। কয়েকদিন চুল দাড়ি কাটি। কোথায় বসবে? মহারাজের নাকের ডগায়, রাজবাড়ির বাইরে।